বাইকে যাচ্ছি কুড়িগ্রাম জেলা ভ্রমণে। আর আমি এখন আছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রাস্তা বকশীগঞ্জ টু রৌমারী রাস্তায়। বাইরে রাস্তার সৌন্দর্য দেখে পুরাই মাথা নষ্ট। চলুন তাহলে রূপসী বাংলার রূপে ডুব দিয়ে আসি আরও একবার। আমি এখন আছি বকশীগঞ্জ উপজেলায়। বকশীগঞ্জ উপজেলার এই চত্বরটিকে বট চত্বর বলা হয়। এটি মূলত একটি আর্টিফিশিয়াল বট গাছ। মূলত এই অঞ্চলের বট বৃক্ষের যে একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে সেটিকে উপস্থাপন করার জন্য এই আর্টিফিশিয়াল বট গাছটি এখানে তৈরি করা হয়েছে। তো আমরা এখানে 15 মিনিটের ব্রেক দিব বকশীগঞ্জ, তারপর এখান থেকে রওনা হব রৌমারীর উদ্দেশ্যে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। হঠাৎ করেই যেন স্বর্গরাজ্যে চলে আসলাম। সকালের রোদ পড়ে নদীর জল আর আশেপাশে ফসলের মাঠ সোনা রঙে চকচক করছে। ডান পাশে মেঘালয়ের পাহাড়গুলোকে মনে হচ্ছে পরিবেশকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে দেওয়ার উপাদান। এখানে কিছুটা সময় থামতেই হবে। আমি আছি এখন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নূর মসজিদের সামনে। আধুনিক মুসলিম স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন এই নূর মসজিদটি। আপনারা যারা জামালপুর ভ্রমণে আসবেন অবশ্যই এই নূর মসজিদটি ভ্রমণ করে যাবেন। এই আধুনিক স্থাপত্য শিল্পের কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। আমি এখন দাঁড়িয়ে আছি তুরা স্থলবন্দরে। এই রাস্তা দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে পণ্য আসা যাওয়া করে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পণ্য যায়। এই স্থলবন্দরটি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এইখান থেকে আমাদের বাম পাশে একটি রাস্তা চলে গেছে একদম বর্ডার ধরে। এটা আমাদের বাংলাদেশের একটা গ্রামের সাথে এই রৌমারী উপজেলাকে যুক্ত করেছে। খুব সুন্দর একটি গ্রাম। রাস্তাটি দেখতে খুবই চমৎকার লাগে। তো আপনারা যারা সুযোগ পান এখানে আসবে, সবাইকে আমন্ত্রণ রইল। Into the light, let our dreams get lost, feel the temperature rise. Baby, tell me one more beautiful lie. One touch and I ignite.